এই যে এই মাছটার রংটা কিন্তু একদম হালকা, সাদা মাছটা, আর যেটা মারা গেছে ওটা একটু ডিপ কালার, তাই না? আর সাদা মাছটা আবার মানে গায়ের আঁশগুলো উঠে যাচ্ছে নাকি বুঝতে পারছি না, নাকি ওরকমই। এই দুটো ঠিক আছে। মোটরটা খারাপ হয়ে গিয়ে সমস্যা হয়ে গেল। আরে দুপুরবেলা ধুলোগুলো ওড়াচ্ছে। এই যে একটা মাছ মারা গেছে, এটাকে এখন তুললাম। কোথাকার ভালো লাগে কত সুন্দর দেখতে। আর এই যে মাছের ঝোলের জন্য ডাঁটা, তারপরে কাঁচকলা, আলু কেটে রাখলাম, সব কিছু মাছের ঝোল হবে আর এগুলো সেদ্ধ হবে। আর এটা হচ্ছে আমি খাবো আজ সেদ্ধ। শরীর খুব খারাপ, তো তার জন্য কাঁচকলা আলু সেদ্ধ এইসব দিয়ে ভাত খাবো। আর মাছের ঝোল হবে, এই কেটে রাখলাম ডাঁটা কাঁচকলা। সকালে হচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম আর পরোটা, চাল ভিজানো আছে। বাজার থেকে এই মতো কুমড়ো নিয়ে এসছে, কুমড়োটা রোদ্দুরে দিয়ে রাখলাম। আর এই যে সেই আদা গাছ বসিয়েছিলাম, এখনও মানে গাছ এখনও বেরোয়নি, বেরোবে খুব তাড়াতাড়ি বেরোবে। আর রোদটা উঠেছে খুব সুন্দর। আর এই দেখো আমার আখ গাছগুলো, দেখো আখ গাছগুলো কত বড় হয়ে গেছে, দেখো মানে মোটা মোটা হয়নি, তবে এখানে চারা হয়েছে অনেক। এই যে পরিষ্কার করতে হবে জায়গাটা। এই যে এইটুকু পরোটা বেঁচে গেছে, তিনখানা পরোটা বেঁচে গেছে, দেখ পরে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই যে বাবা মহাদেবকে সাজিয়ে নিয়েছি এরকমভাবে, যে গোপুসোনা রজনীগন্ধার মালা পরে বসে আছে। আজ বৃহস্পতিবার, যে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, ঘট পাল্টিয়ে দিয়েছি। এই যে আর এখানে আমার গুনগুন বই নিয়ে বসেছে। ঠিক আছে, পড়ো, মন দিয়ে পড়ো, পরীক্ষার সামনেই। কুইন ভিক্টোরিয়া। শরীরটা খুবই খারাপ। আগের দিন সেই বেড়াতে গিয়েছিলাম, তো রাস্তায় তো অতটা বেরোনো হয় না, তো তার জন্য মানে শরীরটা খুবই খারাপ হয়েছে, উঠতে পারছিলাম না, রান্নাবান্না করেই শুয়ে পড়েছিলাম। তো তারপরে ওদেরকে দিয়ে দিলাম খেতে। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে আজকে হচ্ছে লাড্ডুর জন্য একটা জামা তৈরি করছিলাম। তো সেই জামাটা অর্ধেকটা তৈরি করা অবস্থাতে অনেক দিন মতন পড়েছিল, তো সেটাকে ভাবলাম আজকে একটু কমপ্লিট করব। তো তাও আমি কমপ্লিট করে উঠতে পারিনি, কারণ সন্ধ্যাবেলা একটু আবার বেরোতে হয়েছিল। তো এই লাল, এটা হচ্ছে একটা খুব ভালো একটা শাড়ির ব্লাউজ পিস। তো এটা দিয়ে দুখানা জামা তৈরি করেছি। এর আগের দিন একটা জামা তৈরি করেছি, ওটা একটু অন্য ডিজাইন হয়েছে, আর এটা একটু অন্যরকম ডিজাইন তৈরি করব। তো জামাটা পুরো যখন তৈরি হয়ে যাবে তোমাদেরকে ভালো করে দেখাবো। এখনও সেলাই বাকি আছে অনেক, তারপরে জরির কাজ বাকি আছে, জরিগুলো বসাবো, তারপরে ওই কুচি কুচি দিয়ে হাতাগুলো তৈরি করব। মানে এখনও তাও 2-3 দিন লাগবে তৈরি করতে, কারণ সময় তো তেমন পাচ্ছি না। আর সময় যদি পাই তো শরীরটাও দিচ্ছে না, শরীরও খারাপ, তো তার জন্যেই এগুলো আর কি কমপ্লিট করতে পারছি না। তা নইলে এগুলো মোটামুটি 2 দিনে আমার হয়ে যায়। তো এখন ভেবেছিলাম আজকে অনেকটাই মতন কাজ সেরে রাখবো, তো আজকেও সেটা পারলাম না, কারণ সন্ধেবেলা আবার একটু বেরোবো, মায়ের জন্য ফল নিয়ে আসতে হবে। মায়ের ফল শেষ হয়ে গেছে, 2-1টা আছে। তো তোমাদের দাদাভাই বললো যে সন্ধেবেলা একটু বেরোই, তাহলে যেগুলো যেগুলো দরকার সেগুলো জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি, তো তার জন্য একটু বেরোবো। তো চলো চটপট একটু রেডি হয়ে নিই, এগুলো আবার তুলে দিই, গুছিয়ে তুলে রাখি, অন্যদিন আবার বসবো এটাকে নিয়ে। এখন বেরোনো যাক। গোপালের জামাটা তৈরি করছিলাম, গোপালের না একটা লাড্ডুর জামা। তো এখন যাব হচ্ছে একটু মার্কেটে যাব, মায়ের জন্য ফল আনতে যাবো। মায়ের ফল প্রায় আছে, 2-1টা আছে, প্রায় শেষই পথে। তো মায়ের জন্য যাবো এখন ফল নিয়ে আসতে। আর দেখি গুনগুন ঘুমবার জন্য কিছু খাবার নিয়ে আসবো, কারণ সন্ধ্যাবেলা গুনগুন পড়তে গেছে, কিছু খাওয়া হয়নি, আজকে কিছু না খেয়েই পড়তে চলে গেছে। তো বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে খাবার দিতে হবে। আমি যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। চলো দেখি কী কিনে কেটে আনতে পারি। তো এসে গেছি, ফলমূল নিয়ে এসেছি কিনে। কলাটা একদম পাকা কিনলে পুরো একদম হয়ে যাওয়া, পেকে পুরো নষ্ট হয়ে যায়, একটু কাঁচা কাঁচা দেখে নিলাম। গোপুসোনাকে 1-2 করে দেব। আর হচ্ছে ফলমূল সব ওখানে পাঠিয়ে দিলাম মায়ের কাছে। গোপুসোনার জন্য বাবা খুলতেই পারছি না, একটা আপেল আর অল্প একটু আঙুর রাখলাম, এমনি পাঠিয়ে দিয়ে এসেছি ওখানে মায়ের কাছে। আর গোপুসোনার জন্যে
ফুলটা নাবিয়ে রাখি। গজা নিয়ে এসেছি, আমার ছেলেরাও খাবে, গপুও খাবে। এই দেখো, ধরো হাতে, ধরো ভালো করে ধরো, চলো গজা খাও। বাবা গজা পেয়ে মনে হচ্ছে খুব খুশি গপু সোনা, খেয়ে নাও। এমনিতে আমার গপু সোনার জন্য ফল আনা আছে, শসা, তারপরে শাকা আলু, ওই যে গামছাড়া দিয়ে না, গামছাড়া ভিজিয়ে চাপা দিয়ে রেখেছি। আর এই যে আগের দিনের জন্য একটু ফুল বেশি করে এনেছিল, তো সেটা একটুখানি রেখে দিয়েছি, কারণ ফুল তো এখন রোজ রোজ পাওয়া যায় না। তো চলো, গপু সোনা তো রাতের খাবার আজকে গজা। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কাল নতুন ভিডিও। সবাইকে টাটা।